মানুষ সাংবাদিকদের মূল্যায়ন করে না, শুধু তাদের ব্যবহার করে। অধিকাংশ মানুষ বিপদে পড়লেই সাংবাদিকদের কাছে যায় এবং তাদেরকে নানাবিধ সুবিধা বা অসুবিধার কথা বলে। মানুষ যে সময় সমস্যা পড়ে তখন সাংবাদিকদের কাছে যেয়ে সাংবাদিকদের নানাবিধভাবে তাদের ব্যবহার করে থাকে, কিন্তু বাস্তবিক সাংবাদিকদের নানাবিধভাবে তারা কি গালিগালাজ করে বা সাংবাদিক চোখের আড়াল হলে তাকে সাংঘাতিক বা নানাবিধ বিষয় নিয়ে তাকে কিন্তু মূল্যায়ন করে না, নানাবিধভাবে অপমান সূচক কথা বলে। এ পর্যন্ত বাংলাদেশে অধিকাংশ সাংবাদিক বিভিন্নভাবে লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত হয়েছেন। অনেক সাংবাদিক এ পর্যন্ত খুনও হয়েছেন। আজ অবধি কোনো সাংবাদিক কিন্তু তার সঠিক বিচার পায়নি, যার কারণে সাংবাদিকতার মানও নিম্নগামী হয়েছে। এ পর্যায়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধাও সাংবাদিকরা পায়নি, যে কারণে সাংবাদিকদের মূল্যায়িত বা উৎসাহর যে ভাটা সেটা কিন্তু পড়তে শুরু করেছে। যাই হোক, আমি মনে করি সাংবাদিকদের প্রতিটি কাজে এবং পদক্ষেপে অনেক দক্ষতা, অনেক জীবনের বাজি রেখে তারা কাজ করে। পুলিশ যুদ্ধে গেলে তাদের কাছে ইউনিফর্ম থাকে, বুলেট প্রুফ জ্যাকেট থাকে, মাথায় হেলমেট থাকে, নানাবিধ ব্যবস্থা থাকে, হাতে রিভলভার বা গুলি থাকে, অস্ত্র, আগ্নেয় অস্ত্র থাকে, কিন্তু সাংবাদিকদের হাতে শুধুমাত্র ক্যামেরা আর কলম থাকে। তারপরও সাংবাদিকরা নির্বিঘ্নে জীবনকে বাঁচিয়ে রেখে তার ওই নিউজের সত্যতা যাচাইয়ের জন্য জনগণের কাছে তুলে ধরে। গত 5ই আগস্টে যখন এই দেশে যখন গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, ছাত্র জনতার পরে যখন নির্বিচারে গুলি চালিয়েছিল, তখন কিন্তু সাংবাদিকরা ঠিকই তাদের ক্যামেরার মাধ্যমে বিভিন্নভাবে তারা কিন্তু ছবি তুলেছে, ভিডিও করেছে, সেটা তারা কিন্তু জনগণকে ফেসবুক বা বিভিন্ন নিউজের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তারপরও কিন্তু সাংবাদিকদের দোষ একেবারে কম যায়নি। ছাত্র জনতা সাংবাদিকদের পরে বড় ধরনের দোষারোপ করেছিল। সাংবাদিকদের সেই চিত্র, সাংবাদিকদের সেই নিউজ দেখে আজকে অনেক অপরাধীদের ধরা হচ্ছে। বিভিন্ন চিত্রর মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে সাংবাদিকদের কিন্তু আজকে ঠিকই তাদেরকে মূল্যায়িত করছে না, অথচ তাদের ছবি, তাদের ভিডিও দেখে অপরাধীর বিচার হচ্ছে। এটাই হলো মূল নিয়ম, এটা হলো নীতি। বাংলাদেশের সাংবাদিকদের যদি চরিত্র বা পেশাগত দিকের কথা আমি বলি, তাহলে বোঝা যায় যে অধিকাংশ সাংবাদিকরা রয়েছে দরিদ্র সীমানার নিচে। তারা দিন আনে দিন খায়, তাদের দিকে কেউ লক্ষ্য রাখে না। আমি আশা করব আগামীতে সাংবাদিক হবে সত্য ন্যায়ের পথিক। তাই সাংবাদিকদের সকলে মূল্যায়ন করুন, সঠিকভাবে সাংবাদিকদের বিচার বিবেচনার মাধ্যমে তাদের উচ্চতার গতি যেন আরো পথ দীর্ঘায়িত হয়। যেহেতু সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এই পেশাকে আমাদের টিকে রাখতে হবে।